সুস্থতা নসিব করেছেন, হায়াতে তৈয়বাতে কিসমতে আরো একটি জুমা নসিব করেছেন। প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকল প্রশংসার একমাত্র মালিককে, সব জায়গায় সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয়ে মৃত্যু পর্যন্ত ভয়, আনুগত্য, ভালোবাসা পরিপূর্ণ থাকা চাই একজনের, তিনি কে? ও আল্লাহ, আমাদের এই সাক্ষীকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বারজাখের জিন্দেগি সম্পর্কে। যদিও গত জুমায় জিহাদ সম্পর্কে এবং ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ ভূমি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বাংলাদেশে দল মত নির্বিশেষে মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের একটা সেরা ইতিহাস সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর এই গাজার সমাবেশটা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, গোটা পৃথিবীতে এর খবর ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের যেই পত্রিকা, সেই ইসরায়েলের পত্রিকা নিউজ করেছে যে বাংলাদেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 2 গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে। আমরা তো এটাই চেয়েছিলাম যে তারা এমন কিছু দেখুক তাদের অন্তর যেন ভেঙে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের দেশ নিউজ করেছে যে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে লক্ষ লক্ষ মানুষ গণজমায়েত শুধু হয় নাই, নেতানিয়াহুর ছবিতে জুতা পিটে করে তার গলার মধ্যে জুতার মালা ঝুলাই দিছে। আল্লাহু আকবার! এটাই তো হওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মার্চ ফর গাজা থেকে কিছু দাবি দাওয়া পেশ করা হয়েছে। তার মধ্যে ওই দাবি দাওয়ার একটা দাবি 1 সপ্তাহ হয় নাই, বাস্তবায়ন হয়ে গিয়েছে এবং সেটা ইসরায়েলে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের পাসপোর্টের মধ্যে একটা সময় সব দেশে যাওয়ার পারমিশন থাকলেও ইসরায়েল ফর অ্যাকসেপ্ট এরকম একটা কথা লেখা ছিল যে শুধু এই বাংলাদেশি পাসপোর্ট দ্বারা ইসরায়েলে ঢুকা যাবে না, কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এইটা কিন্তু বাংলাদেশের পাসপোর্টে অনেক আগের থেকে ছিল। গত 2-3 বছর আগে কোন কারণে এটা পাসপোর্ট থেকে উঠায় নেওয়া হয়েছে আমি কিন্তু আজ পর্যন্ত জানি না। বাংলাদেশের পাসপোর্ট থেকে এই লেখা উঠায় নেওয়া হয়েছে যে ইসরায়েল ফর অ্যাকসেপ্ট, যে ইসরায়েলে যাওয়া যাবে না, এটা কিন্তু পাসপোর্ট থেকে উঠায় নিয়েছিল গত 2-3 বছর আগে। এই সোহরাওয়ার্দী উদ্যানে গত লাস্ট শনিবারে ঘোষণা করা হয়েছে যে এটা পাসপোর্টে আবার আনতে হবে, ইসরায়েলের সাথে সম্পর্ক পুরাপুরি বিচ্ছিন্ন করতে হবে। এবং বাংলাদেশের প্রশাসন ঘোষণা দিয়েছে আবারও সেই পাসপোর্টের মধ্যে ইসরায়েল দেশ ভিজিট নিষেধাজ্ঞা জারি করা হবে। আল্লাহু আকবার! তার মানে বোঝা যায় মিটিং মিছিলে মাঝে মধ্যে মুসলিমের পক্ষে দাঁড়াইলে কিছু ফায়দা আছে না নাই? 1 নম্বর ফায়দা কিন্তু হাসিল হয়ে গেছে আবারও পাসপোর্টে। এবং ইসরায়েলে এটা আবার নিউজ হয়ে গিয়েছে যে বাংলাদেশ সরকার তাদের কোনো নাগরিককে ইসরায়েলে প্রবেশের অনুমতি আর দিবে না এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ গত জুমায় তো টোলারবাগ থেকে আপনারাও যে জানান দিলেন, মনে হচ্ছে যেন টোলারবাগ এক টুকরা ফিলিস্তিনের টুকরা হয়ে গিয়েছে। সবাই সামিল হয়েছেন বিভিন্ন পতাকা নিয়ে, ফিলিস্তিনের পতাকা নিয়ে, কালেমা খচিত ফ্ল্যাগ নিয়ে। আপনারা যেভাবে তাকবীর ধ্বনি দিয়ে পুরা মহল্লাকে অতিক্রম করেছেন, পুরা মহল্লার মধ্যে যারা এখনো ঘুমন্ত তারা মিনিমাম একটা মেসেজ পেয়েছে যে টোলারবাগের মধ্যেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার মতো অসংখ্য আল্লাহর বান্দারা ঘুমন্ত না, জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা?
একটা মেসেজ আমরা পৌঁছে দিয়েছি। সুতরাং ইসরায়েলের পক্ষে দালালির কোনো সুযোগ, কারণ মুসলমানদের মধ্যে ইসরায়েলের দালাল আছে, আছে না নাই? গত জুমায় আমরা মেসেজ দিয়েছি যে ইসরায়েলের দালাল থাকলেও খবরদার, যদি পরিচয় দাও কিল একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কি না? আমরা সেই মেসেজ জুমাবারে টোলারবাগে দিয়েছি। শনিবারে সারা ঢাকা শহরে পুরা লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই স্টেজে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল বলেন, ইসলামিক দলগুলো বলেন, সবাই দাঁড়িয়েছে, সবাই এসেছে, সবাই সামিল হয়েছে। যে আসতে পারেনি তারও মৌন সম্মতি ছিল, ঠিক কিনা বলেন না? আলহামদুলিল্লাহ। আমরা থাকবো, ফিলিস্তিনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা তাদের পক্ষে আছি। যখনই প্রয়োজন হবে, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে আমাদের তাদের পণ্য বয়কট চলমান তো আছে নাকি বন্ধ হয়ে গিয়েছে? এক সপ্তাহের বয়ানে, এক সপ্তাহের আবেগে, নাকি আবার সামনে চলবে? ব্যক্তিগতভাবে তাদের পণ্য বয়কট কর্মসূচি চলবে না বন্ধ? সবাই বলে নাই চলবে না বন্ধ? তাদের পণ্য বয়কট করতে হবে, চলবে, চলছে, এটা চিরকাল থাকবে যতদিন ফিলিস্তিন মুক্ত না হয় ইনশাআল্লাহ। আর তাদের পণ্য কোনগুলি এগুলি জেনে নেবেন এবং নো থ্যাঙ্কস অ্যাপস থেকে জেনে নেবেন। আমাদের ধারাবাহিক আলোচনা বারজাখের জিন্দিগি সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মৃত্যুর ঘটনাগুলো আমরা শুনেছিলাম, কবরের সামনে বয়ান শুনেছিলাম। একজন মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, এটা আমি বারবার আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যেতেন, মুমূর্ষু ব্যক্তি অসুস্থ, তাকে বলতেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটা মনে করিয়ে দেওয়া। সেজন্য এটা অসুস্থ অবস্থায় মৃত্যুর ভয়ে তার জবানে যেন না জড়িয়ে যায়, কিংবা শয়তান যেন তাকে ভুলিয়ে না দেয়, মৃত্যুর সময় তাকে এটা পড়িয়ে দেওয়া। আর একটা হাদিসে আসছে, যে ব্যক্তি পড়বে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহান। এই জন্য মৃত্যুর সময় কালেমার তালকিন দিব, কালেমার শিক্ষা দিব, তাকে স্মরণ করিয়ে দিব, তাকে বলবো, বুঝাবো, এটা যেন সে মৃত্যুর সময় ইজিলি বলতে পারে। এবং যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে গেছে, আপনি দেখতেছেন কিংবা আপনি সংবাদ শুনলেন, শোনা মাত্র ইন্না লিল্লাহি, এই দোয়াটা পড়তে হবে। ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সে যদি এই দোয়াটা পড়তে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, আপনি আমাকে যে মুসিবত দান করেছেন, এই মুসিবতের চেয়ে উত্তম বস্তু দান করে দিবেন, আমাকে সবরের ক্ষমতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা জানি, কিন্তু এরপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, এই মুসিবতের ধৈর্য ধারণের তৌফিক দান করে দেন, যেই বিপদ আমার জীবনে হয়ে গেল তার থেকে উত্তম কিছু আমাকে দান করে দেন। এখন কেউ তার মাকে হারালো, তার বাবাকে হারালো, তার স্ত্রীকে হারালো, তার স্বামীকে হারালো, তার সন্তানকে হারালো, এই কঠিন মুসিবতের সময় সে যদি বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ তাকে এই বিপদের চেয়েও, এই যে বিপদটা ঘটে গেল, পরবর্তীতেও এই বিপদের চেয়েও উত্তম কোন কল্যাণ আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেল, আপনার স্বর্ণ হারিয়ে গেল, আপনার প্রতি সন্ত্রাসী আক্রমণ হয়ে গেল, কঠিন মুসিবতের সময় আপনি দোয়াটা পড়েন, তার থেকে উত্তম ব্যবস্থা করে দিবেন কে? তার থেকে উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন, একজন মহিলা সাহাবী, উম্মু সালামা, তিনি বলছেন, আমি রাসূলকে বলতে শুনলাম, কেউ যদি বিপদের সময় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই বিপদে আমাকে সবর দান করেন, আল্লাহ যে বিপদটা ঘটে গেল এর থেকে উত্তম কিছু দান করেন। কেউ যদি বিপদের সময় এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে তার থেকে উত্তম বস্তু পরে দান করে দেয়। উম্মু সালামা রাসূলের কাছ থেকে এই দোয়া শুনেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দোয়া শোনার পরে উম্মু সালামার স্বামী মারা গেল। তার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, রাসূল বলছে বিপদে পড়লে এই দোয়াটা পড়তে, আমার স্বামী মারা গেছে, এর থেকে বড় বিপদ একজন স্ত্রী আর কি হতে পারে, সে তো বিধবা হয়ে গেল। তিনি চিন্তা করলেন, রাসূল বলছে এই দোয়া পড়লে তাকে উত্তম কিছু দেওয়া হয়, আমার স্বামী মারা গেল আর আমি এই দোয়াটা পড়বো, এর থেকে আমার স্বামীর থেকে উত্তম আর কি হতে পারে। উম্মু সালামা বলছে যে আমার স্বামী এত ভালো, আমার স্বামীর মতো আর এত ভালো, এর থেকে কল্যাণ আল্লাহর কি দিতে পারে। তারপরও রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছে তো পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। রাসূল বলেছে পড়ি, বিপদ ঘটেছে। উম্মু সালামা বলছে এর পরবর্তীতে আমি আশ্চর্য হয়ে গেলাম, কল্পনাও করতে পারি নাই আমার স্বামী ইন্তেকালের পরে আমি যখন বিধবা হয়ে গেলাম, ইদ্যত পালন শেষ হলো, এরপরে স্বয়ং রহমতের নবী আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। তিনি কল্পনাও করতে পারেন না যে আমি রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার সৌভাগ্য নসিব করব। তিনি মনে মনে ভাবলেন যে আমার স্বামীর থেকে উত্তম আর কি হতে পারে, কিন্তু আমলটা করেছে। এখন যখন দেখলেন যে রাসূল স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, নিঃসন্দেহে রাসূলের চেয়ে তো উত্তম দুনিয়া তার কোনো স্বামী হতে পারে। তার মানে বোঝা যায়, আপনি যদি কোনো বিপদে, চাই আপনার মা মারা গেল, বাবা মারা গেল, সন্তান মারা গেল, ক্ষতি হয়ে গেছে, চাই আপনার প্রতিবেশী মারা গেল, কিংবা আপনার আত্মীয় স্বজন মারা গেল, বা আপনার কোনো কিছু হারিয়ে গেল, কিংবা আপনার কোনো ধন সম্পদ নষ্ট হয়ে গেল, তখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম একটা ব্যবস্থা করে দেবে। মুআজ্জাজ মুহতারাম, এই হলো দোয়া 2 নম্বরে। 3 নম্বরে, যখন মৃত ব্যক্তি মারা যাবে তার প্রতি কিছু কাজ আছে। 1 নম্বর কাজটা হলো তার চোখটা যদি খোলা থাকে চোখটা বন্ধ করে দেওয়া, তার চোখগুলো বন্ধ করে দেওয়া। হাত পা যদি বেঁকা থাকে, মৃত্যুর পর যদি আপনার হাত পা সোজা না করে দেন, এগুলি কিন্তু বেঁকাই হয়ে যায়, এগুলি সোজা করে দিবেন। তাকে ঢেকে দেওয়া, তার চেহারা ঢেকে দেওয়া মৃত্যুর পর, এটা কাছের যারা আছে তাদের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মৃত্যুর পরে যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে একটা হলো, মৃত্যুর পরে একজন মৃত মানুষের প্রতি 5টা দায়িত্ব শুরু হয়ে যায়। কয়টা দায়িত্ব? 5টি দায়িত্ব। 1 নম্বরে তার গোসলের ব্যবস্থা করা, 2 নম্বরে তার কাফনের ব্যবস্থা করা, 3 নম্বরে তার জানাজার আয়োজন করা দ্রুত, 4 নম্বরে এই জানাজার খাট কবরস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, 5 নম্বরে তাকে দাফন করা। এই 5টা কাজ খুব দ্রুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে খুব দ্রুত তাকে গোসল দাও, জানাজা দাও, দাফন করো, খুব দ্রুত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছে যে আমার পিতা আবু বকর ইন্তেকাল করেছেন মঙ্গলবার রাতে, এবং তাকে দাফন করা হয়েছিল মঙ্গলবার রাতেই। অথচ আমি চিন্তা করলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাফনটা রাতেই হয়ে গেল, তিনি ইন্তেকাল করলেন রাতের বেলা, দাফনও রাতের বেলা, অথচ তিনি ছিলেন রানিং মদিনার খলিফা, আমিরুল মুমিনিন। চাইলে তার দাফনটা মিনিমাম 2 দিন লেট করা যেত। কি বলেন? মক্কা থেকে লোক আসবে, ইয়েমেন থেকে আসবে, হেজাজ থেকে আসবে, জেদ্দা থেকে আসবে, আমিরুল মুমিনিন মারা গিয়েছেন, কিন্তু রাতেই ওনার ইন্তেকাল হলো, রাতেই দাফন করা হলো। রাসূলের নির্দেশ যে তোমরা দেরি করো না। আমরা কি করি? বাপ মারা গেছে, ছেলে হলো দুবাই, আমি আসতেছি, বাবাকে রেখে দাও, ফ্রিজিং করে, হিমাগারে রাখে, বরফ দেয়, দেয় কিনা? হাদিসের মধ্যে আসছে, একজন সুস্থ মানুষকে কষ্ট দিলে সে যেমন কষ্ট পায়, মৃত ব্যক্তির সঙ্গ যদি এমন কেউ আচরণ করে সেও কষ্ট পায়। তার বলা হচ্ছে যে মৃত ব্যক্তির হাড় ভেঙো না, সে কষ্ট পায়। এরপরে এই যে লাশ কাটাছেঁড়া করে, তারপরে আপনার এই যে আপনি হিমাগারের ফ্রিজ ঢুকায় ফেলে, লম্বা সময় তাকে রেখে দিলেন, কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরেই তাকে দ্রুত কবরস্থ করো। এর কারণ হলো লোকটা যদি নেককার হয়, ফরহেজগার হয়, যত দ্রুত কবরস্থ করবা তত দ্রুত সেই কল্যাণের দিকে ধাবিত হবে, জান্নাতের দিকে ঢুকবে। আর যদি লোকটা বদকার হয়, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি খারাপ মানুষ হয়, তাকেও দ্রুত করো, কেননা যত দ্রুত কবরস্থ করবা তত দ্রুত তোমার কাঁধ থেকে এই বোঝা তুমি হালকা করে ফেললা। পাপী হলো এই বোঝাকে তাড়াতাড়ি হালকা করো, দূর করো। আর যদি নেককার হয়, কবরের মধ্যে সে
ভালো একটা অবস্থানে যাচ্ছে, তাকে দ্রুত পার করে দাও। কিন্তু আমাদের দেশের এই যে সিচুয়েশন, বলা হচ্ছে যেই শহরে মারা যাবে, যেই গ্রামে মারা যাবে সেখানেই দাফন করো, কোনো জরুরি ওজর ছাড়া। যেমন মনে করেন ঢাকায় একটা লোক ব্যাচেলার, সে মারা গিয়েছে, এখন তার জানাজার আয়োজন করার জন্য, তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য তার গ্রামের সব মানুষ আসা সম্ভব না। সে ঢাকায় সিঙ্গেল ব্যাচেলার, তার কবরটা গ্রামে নেওয়া যেতে পারে, যৌক্তিক, 1 নাম্বার। 2 নাম্বারে আপনি ঢাকায় কবর দেওয়ার মতো জায়গা নাই, যাও আছে আপনি নিশ্চিত যে 2 মাস পরে এটা আবার উঠায় ফেলে, এরকম কবরস্থান আছে না নাই বলেন? কারণ ঢাকায় তো প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায়, আর ঢাকার কবরগুলো স্থায়ী না, অস্থায়ী। 1-2 মাস, 1 বছর, 6 মাসের ভিতরে এগুলি কি করে উলটপালট করে ফেলে। এমন যদি আপনার সন্দেহ হয় বা আপনি যদি স্থায়ী কবর না পান, সেই ক্ষেত্রে আপনাকে গ্রামে ট্রান্সফার করা যেতে পারে, নচেত কোনো শরীয় ওজর ছাড়া তার এলাকা থেকে অন্য জায়গায় কবরস্থ করা নিষেধ। তবে যদি আপনি মনে করেন না এইসব কবরস্থান নিরাপদ আছে, কোনো সমস্যা নাই, তারপরে কেউ যদি এটাকে উলটপালট করে সেই গুনাহগার হবে। দ্রুত কবরস্থ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি, এই লাশ নিয়ে খামোখা আমরা টানা হিসরা করি। এই লাশকে আমরা 2 দিন, 2.5 দিন, 3 দিন পর্যন্ত রেখে দেই পরিবারের জন্য। চাচা আসবে, খালু আসবে, টালই আসবে, বিয়াই রওনা হয়েছে পঞ্চগড় থেকে, ঢাকায় তার সব আছে মোটামুটি, এখন তার কি আসবে, বিয়াইয়ের ঘরের বিয়াই আসবে, আসতে লাগবে 12 ঘন্টা, এই 12 ঘন্টা রেখে দিয়েছে। না জায়েজ, সে এসে কি করবে, জানাজা পড়বে, জানাজাই কি শেষ? একটা মানুষের জন্য মৃত্যুর পরে তার জন্য দুয়ার দরজা খুলে যায়, কবর জিয়ারতের সুযোগ আছে, তার জন্য কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে, তার জন্য দান সদকা করার সুযোগ আছে। জানাজার জন্য আপনি সেই পঞ্চগড় থেকে তার চাচাতো ভাই আসতেছে, নিজের ছেলেও না, নিজের স্বামীও না, চাচাতো ভাইয়ের জন্য, নাতির জন্য একটা খাট আপনি 8 ঘন্টা আটকায় রাখলেন, 15 ঘন্টা আটকায় রাখলেন, নিষেধ। রাসূলের নির্দেশ হলো যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দাও, তাকে কবরস্থ করো, 1 নাম্বার। এবং এই ব্যক্তি ইন্তেকালের পরে যদি কেউ উচ্চ স্বরে বিলাপ করে, চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, তার স্ত্রী, তার মেয়ে, তার কন্যা, তাহলে ওই লোকটার জন্য কষ্ট হয়, ওই লোকটার আযাব হবে। সেই লোকটার কবরে আযাব হবে, যেই লোকের পরিবার মাতম করবে, যেই লোকের আত্মীয় স্বজন বুক চাপড়াবে, গাল থাপড়াবে, কাপড় ছিঁড়ে ফেলবে। আছে না নাই বলেন না? শহরে কি অবস্থা জানি না, গ্রামগঞ্জে বোঝা যায়। মানুষ মারা গেলে মাইকিং করা লাগে না, মহিলাদের চিৎকারে বোঝা যায় যে 3 বাড়ি পরে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। কথা বুঝেন নাই? গ্রামগঞ্জে, আমি তো গ্রামে বড় হয়েছি, দেখেছি 3 বাড়ি পরে এমন একটা চিৎকার পড়ে, মহিলাদের আওয়াজ, 4-5 জন মিলে এমন চিৎকার চেঁচামেচি করে, সুর দিয়ে বাবা বিলাপ করে। রাসূল বলছে লানাত, অভিশাপ যারা সুর দিয়ে বিলাপ করে। অবশ্যই আপনি কান্নাকাটি করবেন, কিন্তু সুর দিয়ে বিলাপ করে, বুক চাপড়ানো, গাল ছাপড়ানো, আপনি চিৎকার করছেন, এটা রাসূল লানাত, অভিশাপ দিয়েছেন। মৃত ব্যক্তির কষ্ট হচ্ছে, আপনি কি করছেন? আপনি তার ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে যেই লোকটা সদ্য রূহ হারালো, তার কবরের আযাব বৃদ্ধি করে দিচ্ছেন। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমি মারা গেলেও কি আমার এই কবরে আযাব হবে? হবে, যদি আপনি আজকে বাসায় গিয়ে টাইট করে আপনার স্ত্রী সন্তানকে না বলেন। আপনি যদি আজকে বাসায় গিয়ে আমার বয়ান শোনার পরেও টাইট করে আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে যদি না বলেন যে তোমাদের আগে যদি আমি মারা যাই, খবরদার, যত মন চায় কান্না করবা, কোনো আপত্তি, কানতে কানতে শরীর গোসল করে ফেলো, কোনো আপত্তি নাই, কিন্তু বিলাপ করা যাবে না, সুর দেওয়া যাবে না, কান্না অবস্থায় কথা বর্ণনা করা যাবে না। হ্যাঁ, যদি কানতে গিয়ে একটু শব্দ বেরিয়ে যায়, কোনো আপত্তি নাই। অধিক কান্না করতে গেলে একটু শব্দ বের হতে পারে, কিন্তু আমার বাবা খাইতে পারলো না রে, আছে না নাই? হায় হায়, রাতে একটু দুধ খাইতে চাইছে, দিতে পারি নাই, এভাবে তো বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষবারের মতো দেখা করতে পারলাম না, এইসব আপনি কান্নাকাটি করে এইসব করা মানে আপনি তার বাবাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার কন্যাকে আপনি কষ্ট দিচ্ছেন। কান্না করবেন। রাসূল তার ছোট্ট ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে, গড় গড় করে পানি পড়ে। রাসূল কাঁদতে কাঁদতে, আহারে, রাসূলের কন্যা যখন উম্মে কুলসুম ইন্তেকাল করে, রাসূল কবরের পাশে বসে বসে কান্না করতেছে, কান্না করতেছে। কান্না করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু চিৎকার চেঁচামেচি করা যাবে না।
একজন মাইয়েত যখন ইন্তেকাল করবে, একজন মানুষ যখন ইন্তেকাল করবে, তার প্রথম কাজ হলো দক্ষ লোকের মাধ্যমে তাকে গোসল দেওয়ানো। গোসলটা হতে হবে একেবারেই পর্দার মাধ্যমে, ছেলে হোক মেয়ে হোক, পর্দা মেনটেন করতে হবে, দক্ষ লোকের মাধ্যমে গোসল দেওয়াতে হবে। আর গোসল দেওয়ার ফজিলত কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এখন তো গোসল দেওয়ার মানুষ হলো দুই প্রকার। একটা হলো গোসল দেয় পয়সার জন্য বা চুক্তি, এটা যদি ছাড়া যদি কেউ সওয়াবের নিয়তে যদি কাউকে গোসল দেয়, সওয়াবের নিয়তে যদি কোনো মাইয়িতকে যদি গোসল দেয়, রাসূল বলছে আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দেয়। সুবহান! কোনো ব্যক্তি যদি কোনো মাইয়িতকে গোসল দিয়ে তার গোপনীয়তা রক্ষা করে, গোসল দিতে গিয়ে একজন মাইয়িতকে গোসল দিল, কিন্তু তার গোসল দিতে গিয়ে কিছু অপছন্দনীয় জিনিস তার চোখে আসতে পারে, যেমন মনে করেন বগলের মধ্যে লোম অনেক বড় হইতে দেখতে পারে, হাতের নখ অনেক বড় দেখতে পারে, কিংবা মৃত্যুর কষ্টে প্রস্রাব পায়খানা করে দিছে, এইগুলি গোসল করাতে গিয়ে সে দেখতে পারে। এইটা যদি সে বাইরের মানুষকে কাউকে যদি না বলে, গোপন রাখে, আল্লাহ তাআলা তাকে 40 বার পর্যন্ত ক্ষমা করে দেয়। সুবহান! এখন সওয়াবের নিয়তে এই গোসল করার লোকই তো খুঁজে পাওয়া যায় না, অথচ এটা কত বড় একটা ফজিলতের কাজ। আমার মনে হয় এখানে আমরা 99% এই ফজিলতে অংশীদার হই নাই। আমি আলহামদুলিল্লাহ 11-12 বছর আগে আমার নানার গোসলের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। গোসল তো আর একজন দিতে পারে না, তাকে ধোয়াইতে হয়, মোছাইতে হয়, কাপড় পরাইতে হয়। আমার বাবার গোসলের সময় অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমার ছেলের গোসলের আঞ্জানের আয়োজনকারী ছিলাম। তো গোসল দেওয়াটা অত্যন্ত ফজিলতের কাজ। এখন বলতেন হুজুর গোসল কিভাবে, এটা জানি না। গোসল হাদিসের মধ্যে আসছে, গরম পানিতে আপনি বরই পাতা দিবেন। বরই পাতাটা অ্যান্টিসেপটিকের কাজ করে, ওই পানিটা একটা মেডিসিনের মতো কাজ করে, লাশটাকে তরতাজা রাখে, দ্রুত পচায় দেয় না। অথবা কর্পূর মিশ্রিত করে একজন মাইয়িতকে একেবারেই পর্দার ভিতরে ঢুকাইয়া তার শরীর থেকে পোশাক খুলে ফেলবেন, লজ্জাস্থানে ঢেকে রাখবেন। 3 বার তাকে পানি দিবেন মাথা থেকে পায়ে পর্যন্ত। প্রথম শুরু করবেন তার ডান দিক থেকে, অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাতে একটা ভিজা কাপড় রাখবেন। গোসলের পদ্ধতি, এই সোয়াবে শামিল হবেন। প্রয়োজনে অ্যাসিস্ট্যান্ট থাকবেন, সহকারী থাকবেন, আপনি নিজে হাত লাগাবেন এবং তার লজ্জা স্থানের দিকে নজর করবেন না। মাইয়াত ইন্তেকাল করার পরে তার নখ, চুল, মোষ এগুলি কাটার কোনো প্রয়োজন নাই। অনেকে নখ কাটে, বগলের পশম কেটে দেয়, নাভির নিজের পশম কাটে, এগুলির কোনো জরুরত দরকার নাই। গোসল কিভাবে করাতে হয় শিক্ষা নিয়ে নেন, আপনি নিজে এই আমলের সওয়াবের অংশীদার হবেন। পুরুষরা পুরুষদেরকে গোসল দিবে, নারীরা নারীদেরকে গোসল দিবে, ছোট নাবালেগ বাচ্চাদেরকে নারীরাও গোসল দিতে পারবে, স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী তার স্বামীকে গোসল দেওয়াতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমাকে গোসল করাবো, কাফন পড়াবো, জানাজা পড়াবো, দাফন দিব। সুবহানাল্লাহ! কিন্তু রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগেই মারা গিয়েছেন, তিনি তার স্ত্রীকে বলেছিলেন তুমি আমার আগে মারা গেলে আমি তোমাকে গোসল দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিজ হাতে গোসল দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিজ হাতে গোসল দিয়েছেন। তার মানে বোঝা যায় স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। আর নচেত পুরুষ পুরুষকে, মহিলা মহিলাদেরকে গোসল দিবেন গরম পানিতে, হালকা গরম পানি, চামড়া যেন না পুড়ে যায়। সে মৃত্যুবরণ করলো, জীবিত মানুষকে কষ্ট দিলে যেমন কষ্ট, তার সঙ্গে সেরকম কষ্ট হয়ে যায়। তাকে অজুর স্থানগুলো পরিষ্কার করবেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পানি ঢালবেন, গুপ্ত স্থানের দিকে নজর না করে যেভাবে পরিষ্কার করা যায় সুগন্ধি সাবান দিয়ে ডলে পরিষ্কার করে নেবেন। গোসল শেষে সাদা সুতির কাপড়, হাদিসের মধ্যে এই কাফনের কাফন নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। কাফনের কাফন 10-15 হাজার টাকা হওয়া জরুরি না, যতটুকু তার সতর ঢাকবে, সে পবিত্র হবে, মিডিয়াম রেঞ্জের হওয়া ভালো তৌফিক অনুযায়ী। 3 টুকরা কাপড় তাকে সুন্দরভাবে, এটা সেট করাই থাকে, বিছায় দিবেন, গোসলের খাট থেকে ওখানে বিছাবেন, তারপর এটাকে প্যাকেট করে ফেলবেন।
এবং তার উপরে সুগন্ধি দিয়ে দিবেন, 3টা বান দেবেন মাথায়, মাজায়, পায়ে। কাফনের কাফন তৈরি করবেন, এভাবে সুন্দর করে তাকে প্যাকেট করবেন। এই গোসল দেওয়ার পরে তাকে জানাজার জন্য প্রস্তুত করা। আর জানাজাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মসজিদের বাইরে দিতেন, তবে সাহাবা একরামদের জানাজা মসজিদে হয়েছে প্রমাণিত। জানাজার নামাজের জন্য আমরা কি করি? মানুষ মারা গেলে আমরা মাইক নামাই দেই, মানুষ মারা গেলে আমরা মসজিদে মাইকিং করা শুরু করে দেই। হাদিসের মধ্যে আসছে এই মসজিদের মাইকের কি হক জানেন? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কেউ মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, যদি কেউ মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, আর তুমি যদি এটা শোনো যে মসজিদে বলা হচ্ছে অমুকের অমুক জিনিস হারায় গেছে, তুমি বলবা যে আল্লাহ যেন তাকে এটা না পাওয়ায় দেয়, কেননা মসজিদ এই কাজের জন্য তৈরি করা হয় নাই। এই যে কিছু হইলে এই মসজিদে হারানো বিজ্ঞপ্তি, দেখেন হারানো বিজ্ঞপ্তি নিষেধ করা হয়েছে। স্কলাররা বলছে মসজিদে মৃত্যুর সংবাদটাও বলা যাবে না। অমুক ভাই মারা গিয়েছে রাত 11টায়, রাত 1টা বাজে এলান শুরু হয়ে গেছে মসজিদের মাইক থেকে, হয় কিনা বলেন না? আমি যেখানে থাকি 11 নম্বরে রাত 12টায় মাইকিং হয়। কত বড় বেকুব! রাত 12টায় মাইকিং করতেছে অমুক ভাই মারা গেছে। যারা যেই ফিকি আলেমরা বলছে যে মসজিদের মাইকে এলান করা জায়েজ আছে, তারাও শর্ত লাগিয়েছে, যেহেতু এটা সামাজিক একটা কাজ, যদি বলতেই হয় তবে সঙ্গে জানাজার নামাজের টাইমটা বলে দিবে, তাইলে কোনো রকম জায়েজ করা যাবে। কারণ জানাজার এলান শুধু মানুষের মৃত্যুর সংবাদ নিষেধ, হারানো বিজ্ঞপ্তি নিষেধ। যদি কারো মৃত্যুর সংবাদ বলতেই হয়, জানাজার নামাজ সহ বলতে হবে। যারা এটা মত দিচ্ছে যে বলা যাবে, মসজিদের মাইক ওয়াকফ সম্পত্তি, শুধুমাত্র মসজিদ সম্বলিত কাজে এটা ব্যবহৃত হবে, এটা ব্যক্তি কাজে ব্যবহার হবে না, এটা ওয়াকফ। জানাজার টাইম যদি বলতে পারেন তাইলে মৃত্যুর সংবাদটা বলবেন। 1-2বার সামাজিক কাজে ফিকারা জায়েজ বলেছেন। কিন্তু রাত 11টা বাজে মারা গেছে, 12টায় একবার মৃত্যুর সংবাদ, ফজরে একবার মৃত্যুর সংবাদ, জোহরের সময় জানাজার সংবাদ সহ নিষেধ। জানাজার টাইম ফিক্সড হবে, জানাজার টাইম সহ মৃত্যুর এলান 1-2বার দিয়ে দিবে, বাস। কথা বুঝেন নাই মনে হয়। আর আমাদের মসজিদে হয় কি, সারা বাংলাদেশে হয় কি, যেখানে হারানো বিজ্ঞপ্তি বলা নিষেধ, স্কলাররা মত দিছে শুধু মৃত্যুর সংবাদ, এটাও নিষেধ। সেইখানে ইল্লা মাশাআল্লাহ টিকা দিবে কোন জায়গায়, কয় তারিখে, কথা বলে না। ভোটার আইডি কার্ড কবে, কখন, কোথায়, কথা বলে না। জায়েজ আছে? আজকের পর থেকে শুনেন, জায়েজ আছে। আপনি জানেন মিয়া, ভোটার আইডি কার্ডের এইসব কাজের মধ্যে কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ, কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ। চাইলে 100 জন প্রতিনিধি নিয়োগ করে ঘরে ঘরে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিতে পারে, চাইলে টেলিভিশনে বিজ্ঞপ্তি দিতে পারে, চাইলে পেপারের ভিতরে ভিতরে লিফলেট দিতে পারে। মসজিদের মাইকে কেন? আজকের পর থেকে আমি ঘোষণা করলাম, সরকারি বা বেসরকারি যেটা মসজিদ সম্বলিত না, কোনো অ্যানাউন্সমেন্ট মসজিদের মাইকে দেওয়া যাবে। শুধু মৃত্যুর সংবাদটা রাখলাম, এইটা দিতে হবে জানাজার টাইম সহ, এতটুকু এহসান করলাম। এটাও স্কলাররা নিষেধ করছে, তবে যারা জায়েজ বলছে তারা পর্যন্ত এতটুকু শর্ত লাগাই দিয়েছে, জানাজার টাইম যদি বলে তাইলে বলা যাইতে পারে। তাইলে আজকের পর থেকে জানাজার টাইম সহ মৃত্যুর এলান হবে, এছাড়া কোনো মৃত্যুর এলান বারবার দেওয়ার দরকার নেই। 1 নাম্বার। 2 নাম্বার, ভোটার তালিকা, টিকা, তারপরে ওই ফায়ার সার্ভিসের আগুন, ওই পানির কল নষ্ট হয়ে গেছে, 2 দিন কারেন্ট থাকবে না, 3 দিন গ্যাস থাকবে না, কি বলেন আপনারা? খবরদার, এটা রাসূলের হাদিসের নিষেধ। এগুলি চলবে না মসজিদে আজকের পর থেকে। আজকের পর থেকে এগুলি চলবে না। অমুক জায়গায় ডাক্তার বসবে, তমুক জায়গায় অপারেশন হবে, এগুলি চলবে না। মসজিদের ভিতরে যদি কারো ঘড়ি পাওয়া যায়, মসজিদের ভিতরে যদি কারো মোবাইল হারিয়ে যায়, তবে মসজিদের ভিতরে মসজিদের এলান হবে, কোনো সমস্যা নাই, এটা মনে রাখবেন।
মসজিদের ভিতরে যদি কারো মোবাইল হারায় যায়, মসজিদের ভিতরে যদি কারো টাকা পাওয়া যায়, শুধু এই হারানো বিজ্ঞপ্তি মসজিদের ভিতরে বলা যাবে, মসজিদের ভিতরে রিলেটেড। কিন্তু মসজিদের বাইরের কোনো হারানো বিজ্ঞপ্তি, মসজিদের বাইরের কোনো ফাংশন বলা যাবে। মসজিদের ভিতরে যদি কারো বিবাহ অনুষ্ঠান হয় তবে মসজিদের ভিতরে সেই বিবাহের এলান করা যেতে পারে, কিন্তু মসজিদের বাইরে অমুক জায়গার ফাংশন বলা যাবে না। এক ভাই বলেছেন যে ওয়াজ মাহফিলের বিষয়টা কেমন হইতে পারে, যেহেতু এটা দ্বীনি হালাকা, ইসলামিক হালাকা, আমরা শুধু ওইটুকু বলে দিই যে অমুক জায়গায় একটা ইসলামিক হালাকা হবে, চাইলে যাইবেন, এতটুকু বলা যেত, যেহেতু দ্বীন সাথে সম্পর্কিত। এছাড়া কোনো অবস্থাতে মসজিদের মাইকে ডাকাত আসছে, ডাকাত এ বলে কিনা বলেন না, ডাকাত আসছে বলা যাবে না, নিষেধ। এই মাইকের মাসালা আজকে শুনে নেন, লম্বা হয়ে গেলে, কিন্তু এটা কঠোরভাবে মানা উচিত। রাসূল কি বলেছে? তুমি শুনলা মসজিদে যে অমুকের জিনিস হারায় গেছে, হারানো বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, তুমি দোয়া করো আল্লাহ যেন তাকে ওইটা না পাওয়ায় দেয়। বুঝেন নাই মনে হয়? এই কথা বলার পরে রাসূল বলছে মসজিদ এই জন্য নির্মিত হয় নাই। তোমার হারানো বিজ্ঞপ্তি, তোমার বাইরের অনুষ্ঠান, তোমার ওই ভোটার আইডি কার্ডের অনুষ্ঠান, তোমার গ্যাস থাকবে না, পানি থাকবে না, টিকা দেওয়া হবে, এটার জন্য মসজিদ তৈরি করা হয় নাই। কথা বুঝেন নাই মনে হয়? দ্বীনি সম্পর্কিত যদি কিছু হয়, যেমন কোনো জলসা হালাকা হইল, যেমন ফিলিস্তিনের পক্ষে সমাবেশ, এটা জিহাদি কাজ, আমরা মুসলিমদের পক্ষে একটা জিহাদি আহ্বান দিলাম। যদি দ্বীন সম্পর্কিত কিছু হয়, সেটা যিনি দায়িত্বরত মিম্বারে আছেন উনি বিবেচনা করবেন বলা যাবে কি যাবে না। নচেত আগ বাড়ায়া বাইরের কোনো কথা আজকের পর থেকে আর বলা যাবে। এরপরে শোক দিবস, শতবর্ষী অনুষ্ঠান, এসব তো অনেক দূরের বিষয়। খবরদার, আমরা পরিশুদ্ধ হয়ে যাই। একজন মানুষ ইন্তেকাল করলে প্রথমত তাকে আমরা দেরি করব না, জানাজার খাট দ্রুত উপস্থিত করে ফেলব। যত দ্রুত জানাজা পড়ানো যায় ততই কল্যাণ, ততই ভালো। প্রথমত তাকে গোসল দেওয়া হলো, কাফনের কাফন পড়ানো হলো। তবে যদি কোনো মুজাহিদ যুদ্ধ করা অবস্থায় শহীদ হয়ে যায়, রসুল বলছে তার কাফনের কাফন নাই, তার গোসল নাই। জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে যিনি শহীদ হলেন, ওই শহীদের শরীর থেকে শুধুমাত্র অস্ত্র ওইটা খুলে রাখবে, কোনো বেল্ট থাকলে সেটা খুলে রাখবে। আর না হলে সেই শহীদের শরীরে যে রক্ত মাখা, এইটা খোলা যাবে না, এইটাই তার কাফনের কাফন, তাকে গোসল দেওয়া যাবে না। এই রক্ত নিয়েই সে দাফন হবে। কিয়ামতের ময়দানে শহীদ এই রক্ত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ! কি বুঝেন? শহীদ যদি কিয়ামতের ময়দানে সেই রক্ত মাখা জায়গা নিয়ে, জামা নিয়ে দাঁড়ায়, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যখন এই দৃশ্য দেখবে যে আল্লাহর জন্য এই লোক জীবন দিয়ে দিছে, একবারে লাইভ প্রমাণ। এই জন্য তো রসুল বলছে শহীদ বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ! শহীদ বিনা হিসাবে জান্নাতি। শহীদের জন্য গোসল নাই, শহীদের জন্য কাফনের কাফন নাই। আর যিনি হজ এবং উমরা অবস্থায় মৃত্যুবরণ করবে, তার কাফনের কাফন হলো ওই দুই টুকরা। হাজিদের দুই টুকরা ইহরাম থাকে না, তার কাফনের কাফন হলো ওই দুই টুকরা। ওই দুই টুকরা তাকে পেঁচায় ফেলবে এবং তার মাথা খোলা রাখবে, মুখ খোলা রাখবে, এবং তাকে সুগন্ধি মাখবে না। আর বাকি সব মুসলমানদের জন্য কাফনের কাফন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জানাজার খাট উপস্থিত করা হয়েছে। রাসূল বললেন, এর কি ঋণ আছে? সাহাবারা বললেন, হুজুর আছে তো। রাসূল বললেন, আমি জানাজা পড়বো না, তোমরা পড়ো। কোন ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা রাসূল পড়েন নাই। কেন? হাদিসের মধ্যে আসছে রাসূল যদি তার জানাজা পড়াতেন, এটা তার জন্য ওইখানেই সুপারিশ। রাসূলের ইমামতি মানি তার জন্য ওইখানেই ক্ষমা অবধারিত হয়ে যায়। কিন্তু সে বান্দার হক আটকায় রেখেছে, কিংবা কোনো কারণে পরিশোধ করতে পারে নাই। বান্দার হক বাকি আছে, এটা পরিশোধ করতে হবে। তার উত্তরাধিকার, তার ব্যক্তি মালিকানা, যে ওয়ারিসের সম্পদ আছে, এটা তার ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, স্বামী পরিশোধ করতেই হবে। আর আমরা কি বোকামিটা করি, জানাজার খাটটা সামনে রাখা, ভাই কেউ লেনদেন থাকলে যোগাযোগ করেন। ওই মুহূর্তে যদি একজন বলে আমি 10,000 টাকা পাই, তাহলে কি করবেন? তো জানাজাই তো জায়েজ হবে না। বরং ইন্তেকালের পরেই আপনি লেনদেনওয়ালাদেরকে খুঁজে বের করেন, তাদের কাছ থেকে হয় সময় নেন, না হয় পরিশোধ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির লেনদেন বাকি ছিল তার জানাজার ইমামতি তিনি করেন নাই। তবে হ্যাঁ, রাসূল তো অনেক দয়ালু। যখন ইসলাম বিজয় হলো, রসুলের হাতে সম্পদ আসলো, রসুল যখন দেখতেন এই লোকটার ঋণ বাকি আছে, তখন রসুল জানার পরে নিজের সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দিয়ে তারপর তার জানাজার নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে তো রাসূলের হাতে সম্পদ ছিল না, তখন তিনি নিজে পড়তেন না, অন্য সাহাবাদেরকে পড়ায় দিতেন। কিন্তু যখন তার হাতে সম্পদ আসলো, ইসলাম বিজয় হলো, তখন নিজে সেই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণের টাকা নিজের সম্পদ দিয়ে পরিশোধ করায়া তারপর নামাজ পড়াইতেন। আল্লাহু আকবার বলবেন না? কত দয়ালু তিনি ছিলেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা ব্যক্তিকারী জানাজার নামাজ পড়াতেন না। এইটা একটা থ্রেট ছিল, একটা হুঁশিয়ারি ছিল যে বড় একটা কবিরা গুনাহ করে এই লোক সুইসাইড করে বড় একটা অন্যায় কাজ করছে, আল্লাহর হুকুমকে, আল্লাহর দেওয়ার জীবনকে, আল্লাহর দেওয়ার ফয়সালা মৃত্যুর নির্দিষ্ট সময়ের আগে সে তাড়াহুড়া করছে, এর জানাজা আমি রাসূল দাঁড়াবো না। অন্য সাধারণ মুসলমানরা পড়ায় দিতেন, এতে করে মানুষ ঘাবড়ায় যেত। ঠিক তদ্রূপ বর্তমানে একই অবস্থা হবে। যদি বলেন হুজুর সুইসাইডের লাশ আসছে, আমি বলবো যে আমি পড়াবো না, মুয়াজ্জিন সাহেব হুজুর পড়াবে। তখন দেখবেন আশ্চর্য, খতিব সাহেব হুজুর উপস্থিত থাকা সত্ত্বেও তিনি সুইসাইডের লাশ পড়াচ্ছেন না। অবশ্যই মানুষ একটা ভীতু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হবে। আমি যদি বলি না আমি এর জানাজা পড়াবো না, এই লোক বেনামাজি ছিল, এই লোক প্রকাশ্যে ইসলামের দুশমন ছিল, এই লোক ইসরায়েলের দালাল ছিল, এই লোক মুনাফিক ছিল, এই লোক শাহবাগী ছিল, আমি এর জানাজা পড়াবো না, আপনাদের মধ্যে থেকে একজন পড়ায় দেন, তাইলে এরকম হাজারো শাহবাগী সোজা হয়ে যাবে। এক কথা বলেন না কেন? হাজারো বেনামাজি সোজা হয়ে যাবে, হাজারো সুদখোর সোজা হয়ে যাবে, হাজারো জেনাখোর সোজা হয়ে যাবে, হাজারো সুইসাইডকারীরা সুইসাইড করার আগে ভাববে যে আমার মৃত্যুই শুধু শেষ না, এরপরে কত লাঞ্ছনা আছে। কিন্তু আজও পর্যন্ত এমন নজির কি কোনো আলেম দেখাইতে পারছে? দেখাতে পারে নাই তো। রাসূল দেখায় দিয়েছেন যে সুইসাইডকারী জানাজা আমি পড়াবো না। রাসূল দেখায় দিয়েছেন ঋণগ্রস্ত মানুষকে ধোঁকাবাজি করছে, মানুষের সম্পদ কাটতেছে, আমি তার জানাজা পড়াবো না। হ্যাঁ, আমার সম্পদ আছে, আমি পরিশোধ করাই তারপর পড়াইছি। তাহলে সমাজে অন্যায়কারী যারা, তারা যখন চিহ্নিত হয়ে যাবে, এদেরকে আমরা কোট করব, মার্কিং করব, এবং এদের জানাজায় আলেম বুজুর্গ স্কলাররা উপস্থিত হওয়ার দরকার নাই। কথা বুঝতে পারেন না মনে হয়? সে যত বড় প্রভাবশালী হোক, সে যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় সম্পদশালী হোক, যত বড় সাহাবাগী হোক, ইসলাম বিদ্বেষীদের জানাজা চলবে না। জানাজার খাট নিয়ে আমরা অনেক দেরি করি। কেউ ছায়ানটে নিয়ে যায়, কেউ শহীদ মিনারের সামনে নিয়ে যায়, কেউ আবার জানাজার খাটকে সামনে রেখে লম্বা বক্তৃতা শুরু করে দেয়, কেউ বলে আমার বাবা খুব বড় ব্যবসায়ী ছিল এখানে। নো, নেভার। জানাজার খাট সামনে রেখে দীর্ঘায়িত করা যাবে না। কেউ বা আবার বলে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, রাষ্ট্রীয় সম্মান পাওয়ার অধিকারী, পুলিশ বলতেছে আমরা আসতেছি 6 ঘন্টা পরে, আইসা 3টা স্যালুট মারে, এরপর চলে। কোনো ফায়দা হবে ভাই? রাষ্ট্রীয় সম্মান দেখছেন? আমি দেখেছি 2-3টা চৌকিদার আসে, ভালো পুলিশও আসে না, আইসা 3টা স্যালুট মারে, পতাকা উত্তোলন করা হইবে, লেফট রাইট। আজীব। কবরের সামনে এই মৃত্যুবার জানাজার সামনে দাঁড়িয়ে কোনো ফায়দা আছে? যত দ্রুত দাফন করবেন ততই সওয়াব, ততই কল্যাণ, ততই উত্তম। জানাজার নামাজ শেষ করার পরে আমাদের দেশে অনেকে আবার সম্মিলিত দোয়া শুরু করে দেয়। অনেক জায়গায় আছে জানাজার নামাজ শেষ মিলাদ পড়া শুরু করে দিছে। আমি নিজে এরকম বহু অনুষ্ঠানের সাক্ষী। মিলাদ শেষ দোয়া করা শুরু হয়ে গেছে। জানাজা সলাহ এটাই দোয়া, এটার ভিতরে দোয়া আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই অর্থ কখনো খেয়াল করছেন? আল্লাহ উপস্থিত জীবিত মৃত নারী পুরুষ সবাইকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া পড়া এর ভিতরে। জানাজার নামাজ শেষ করার পরে আবার ওইটাকে রেখে দেওয়ার কোনো দরকার নেই। যত দ্রুত সম্ভব কবরের দিকে নিয়ে যাওয়া।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার খাট, যেই জানাজার লাশ, ওই লাশকে কবর পর্যন্ত নিয়ে যেতেন তিনি পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি কোনো মাইয়িতের জানাজা আদায় করে, যে ব্যক্তি কোনো মাইয়িতের জানাজা আদায় করলো এবং কবর পর্যন্ত গিয়ে দাফন কাজ শেষ করলো, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সমপরিমাণ সওয়াব দান করে দিবে। কয় কিরাত? 2 কিরাত। যে ব্যক্তি শুধু জানাজা পড়লো কিন্তু কবরে গেল না, আল্লাহ তাকে 1 কিরাত সওয়াব দান করে দিবে। বলল, হুজুর 1 কিরাত কি? 1 কিরাত হলো মদিনার একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব দান করে দিবে। শুধু জানাজায়, শুধু জানাজা পড়লে মদিনার 1 পাহাড় সমান সওয়াব। আর যদি কবরে দেয়, মদিনার 2 পাহাড় সম পরিমাণ, 2 কিরাত পরিমাণ সমান সওয়াব। বলেন না সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের হাদিস মাঝখানে আমি বলেছিলাম যে যদি কেউ কাউকে গোসল দেওয়া তার গোপন জিনিস গোপন রাখে, আল্লাহ তাকে কয়বার ক্ষমা করবে? ভুলে গেছেন? কয়বার? কোন ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তার গোপন জিনিস দেখার পরে গোপন রেখেছে, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করে দেয়। কোন ব্যক্তি যদি কোনো মাইয়িতকে কাফনের কাফন পড়ায় দেয়, কাফনের কাফন পড়ায় দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রেশমি কাপড় পড়ায় দিবে। কোন ব্যক্তি যদি কারো কবর খনন করে তাকে কবর দাফন করায় দেয়, কবরের কাজ করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন, তাকে জান্নাতের একটা ঘর দান করে দিবে। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের কবরের ঘর বানায়, আল্লাহ তাকে জান্নাতের ঘর বানায় দেয়। আমি একটা নিউজে দেখলাম, জামালপুরের এক মুরব্বী প্রায় 25 কি 30 বছর ধরে তিনি কারোর মৃত্যুর সংবাদ শুনলেই ঘোড়ায় চড়ে চলে যায়, ঘোড়ায় করে। উনি বিনা পয়সায় মানুষের কবরের কাজ খনন করে দেয়। যিনি কবরের কাজ করবেন, গোসলের কাজ করবেন, বিনা পয়সায় নিয়ত রাখতে হবে, কোনো পারিশ্রমিক আশা রাখা যাবে না। তবে যদি কর্তৃপক্ষ তাকে কিছু দেয়, খুশি হয়ে ভালোবেসে সেটা নেওয়া জায়েজ আছে। আর খুশি হয়ে দিবেন, না দিলে তো এই কাজের লোক পাওয়া যাবে না। একটা কবর খনন করা কিন্তু চারটিখানি কথা না। মাটি কাটার কাজে যিনি পারদর্শী তিনি এগুলি করে, আর একটা কবর খুঁড়তে গেলে মিনিমাম 5-7 ঘন্টা লেগে যায়, লাগে কিনা বলেন না? লম্বা সময়। কিন্তু তাকে কিছু পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন। যিনি গোসল করায় তাকে কিছু হাদিয়া দিবেন, যাতে করে সে তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বন্ধ করে আপনার যে কাজটা করতেছে, ভবিষ্যতে যেন সে আরেকটা কাজ করে উৎসাহিত পায়। তবে সে চুক্তি করবে না, তবে সে চাইবে না, সে আল্লাহর খুশির জন্য করবে। তার মনে নিয়ত থাকবে, সে না দিলেও সমস্যা নাই। কেননা মানুষের কবর খনন করা, রসুল বলছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর বানায় দেয়। মানুষকে কাফনের কাফন পড়ানো, রসুল বলছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মিহি এবং মোটা রেশমি কাপড় পরায় দিবে। মানুষকে গোসল করায় দেওয়া, রসুল বলছে তার গোসল দেওয়ার পরে তার যে গোপন জিনিসগুলো গোপন রাখা, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দেয়। সুবহান। তাহলে গোসল করানো, কাফন পড়ানো, কবর খনন করা সওয়াবের কাজ কিনা বলেন না? এই কাজের সাথে সম্পর্কিত থাকতে চাই কি চাই না? অনেক বড় ফজিলতের কাজ। গোসল করিয়েছি, কাপড় পরেছি, এখন কবর খননের কাজটা আমার বাকি আছে, এটা করতে হবে। জান্নাতের ঘর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সওয়াব দেয়, কিয়ামত পর্যন্ত। এই কাজগুলোতে আমাদের আগ্রহ কম, এই কাজগুলোতে আমাদের আগ্রহ কি কম, এই কাজগুলোতে আমাদের আগ্রহ নাই, অংশীদারিত্ব নাই। সবাই করবেন, করবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় জানাজার পরে অংশ থেকে শুরু হবে, জানাজা শেষ করার পরের করণীয় ইনশাআল্লাহ বলেন। আগামী জুমায় জানাজা কমপ্লিট করার পরে বাকি অংশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।